নমস্কার, আপনারা দেখছেন রিশাদ প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। বারাসাত ব্লক 2 খামারপাড়া বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় সিপিআইএম নেতা আহমেদ আলী খানকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠছে একেবারে তৃণমূলের বেশ কিছুজন কর্মী সমর্থকের বিরুদ্ধে। ঘটনাচক্রে গুরুতরভাবে আহত হয়ে পড়েছেন সিপিআইএম নেতৃত্ব, এবং যার জেরে তাকে বারাসাত হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আহত হওয়ার পর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছে সিপিআইএম সমর্থকেরা শোনাবো। আমরা সুপ্রিম কোর্টের কালকে রায় বেরিয়েছে, তাছাড়া আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার পক্ষ থেকে এবং রাজ্য কমিটির বক্তব্য ছিল আমাদের ব্লকে ব্লকে অর্থাৎ বিডিও অফিসে, কারণ বিডিও হচ্ছে ইআরও এদের কাছে আমাদের ডেপুটেশন দিতে হবে। কারণ পশ্চিম বাংলায় আমরা লক্ষ্য করছি আরএসএস বিজেপির আজকে তাদের নির্দেশ অনুযায়ী একেবারে বেছে বেছে সংখ্যালঘু নিবিড় এলাকায় এবং প্রান্তিক যারা মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই ধরনের মানুষ প্রায় 1 কোটির উপরে, তাদের বলছে, তারা যা তথ্য দিয়েছে গরমিল বলে তাদের হিয়ারিং করছে, তাদেরকে হয়রানি করছে। এই কারণে আমরা প্রত্যেক ব্লকে ডেপুটেশন দেওয়ার ডেট আজকে উত্তর চব্বিশ পরগনায়। আমি মাইকে বক্তব্য রাখছিলাম, বলছিলাম বিডিওর কাছে ডেপুটেশন দিতে গেছে আমাদের প্রতিনিধিরা। আর এই সময়ে আজকে তৃণমূলের দুষ্কৃতি, মানে বারাসাত 2 নম্বর ব্লকের যিনি সভাপতি তৃণমূলের এবং কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, তার নেতৃত্বে 25-30 জন তারা পিস্তল নিয়ে, কোদালের বাট নিয়ে, আমি বক্তব্য রাখছিলাম, সেই গাড়িটা টোটো ভাঙচুর করেছে, আমাকে মারধর করছে, আমাকে মারছে, আমার ছেলে এবং আমার ড্রাইভার এবং আমার পার্টির লোকেরা তারা মার খেয়েছে আমাকে বাঁচাবার জন্য। ওরে বলছে ওরে ছাড়া যাবে না, ওরে আজকে খুন করতে হবে, নির্বাচনের আগে ওকে আজকে খুন করে দিতে হবে, না হলে ওকে ছাড়া যাবে না, ওকে ধরো। আজকে পেয়ে গেছি হাতের মুঠোর কাছে। তৃণমূলের থেকে পুলিশের সংখ্যা 4 গুণ ছিল, পুলিশকে জানিয়ে গেছি, পুলিশ কিচ্ছু করেনি। পুলিশের নেতৃত্বে ওদেরকে লেলিয়ে দিয়ে আমাদের এই মার খাওয়ালো। মাথায় মারতে গেছে, এখানে সাইডে লেগেছে, আমার এই ডানার দিয়ে ঠেকাতে গেছি, হাত আমার এখন নাড়াতে পারছে না, কোথায় কোথায় ভেঙে গেছে হাত ডানাতে, আমি বলতে পারবো না। আমাদের আরো কত অনেকে আক্রান্ত হয়েছে, আমি এখন বলতে পারবো না। এখানে 2-3 জন আমার সঙ্গে যারা ছিল তারা এসছে, বাকি তারা ওখানে ছিল, এখনো তারা না ফেরা পর্যন্ত আমি বলতে পারবো না কতজন মার খেয়েছে, কি হয়েছে। তখন আমাদের কর্মীরা, আমাদের লিডারশিপ তারা জমায়েত হয় এবং ভেতরে ডেপুটেশন দিতে যায়। এমন সময় তৃণমূলের দুষ্কৃতীরা তারা আমাদের কর্মীর নেতৃত্বকে টার্গেট করে পুলিশের সামনে আক্রমণ করে। পুলিশ একেবারে শ্রোতার দর্শকের ভূমিকা পালন করে সেখানে, এবং ব্যাপক আক্রমণ হয়। আমাদের পার্টির নেতা, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আহমেদ আলী খানকে যাচ্ছে তাই ভাবে মারে, এবং গোটা মাথা ফেটে গিয়েছে, হাত ভেঙেছে, বোধহয় বুকের অনেকগুলো রিড হয়তো ভেঙে গিয়েছে, এবং তার সঙ্গে আরো যারা কর্মী ছিল তাদেরকে মেরেছে। একজন মহিলা, তাকে মেরে পা ভেঙেছে। একটা নৃশংস আক্রমণ। আরে বিজেপি এইটা করাচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে, আর কেউ তার প্রতিবাদ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল তৃণমূল, তাদের উপর চড়া হচ্ছে। গতকাল ডায়মন্ড হারবার উস্তিতে এই ঘটনা ঘটেছে, পুলিশকে দিয়ে মারিয়েছে। আজকে তৃণমূল নিজেই সিপিআইএম এর কর্মীদের উপর আক্রমণ করছে। ও কিসের এসআইআর এর এই মানুষের হেনস্থার বিরোধিতা করছে? আসলে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলে তারা একটা নাটক চালাচ্ছে, আর অন্য কোনো লোক প্রতিবাদ করতে পারবে না, তার জন্য নৃশংস, ঘৃণ্য, নিকৃষ্ট আক্রমণ চালানো হলো। আজকে এখন এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে 4 জন, তারপর বাকি আসছে। কম বেশি সব মিলিয়ে প্রায় 12-14 জন মতো ইনজিওর্ড হয়েছে। তার মধ্যে মহিলা হয়েছে, রড আছে, পাইপ আছে, এ ধরনের আরো সব এলে বোঝা যাবে যে আর কি কি আগ্নেয়াস্ত্র ছিল কি ছিল না, থাকতেই পারে। তৃণমূল মানেই হচ্ছে তাই, তারা তাই করেছে। সর্বত্র তারা এই গুন্ডামি, এই দাদাগিরি, নৈরাজ্য তারা কায়েম করছে। আর সেই তারই একটা নমুনা হচ্ছে আজকে যেটা ঘটলো বারাসাত 2 ব্লকে, সেটা হয়েছে। এই যে আমরা এটা তীব্র নিন্দা, ধিক্কার জানাচ্ছি। গোটা জেলা জুড়ে আজকে প্রতিবাদ হবে, এবং বেশ কিছুদিন এই প্রতিবাদে মুখর থাকবে জেলার নানান প্রান্ত।